এখানে এই যে একজন হুজুর দেখা যাচ্ছে। এখন এই হুজুর দেখলাম যে তার বক্তব্য শুনলাম, একেবারে দুরন্ত একজন দুরন্ত জিহাদি। তার কথা শুনে ভালো লাগলো। সে দেখলাম যে হুমকি দিচ্ছে বিশ্বের মানচিত্র থেকে ভারতকে মুছে দেওয়া, মানে দিবে আর কি, বিশ্বের মানচিত্র থেকে ভারতকে মুছে দিবে এই হুমকি দিল। এবং তার পিছনে লোকজন দেখলাম যে তারা স্লোগানও দিল। তো এইটা কি ভারতের লোকজন দেখছে নাকি দেখে নাই? আর বিশ্বে ভারতের কোনো ওই মানে ভারত বলে কোনো দেশ থাকা আসলে কি উচিত? এরা মানে কি বলা যায়, ভারতের লোকজন হলো হিন্দু, তাই না? ভারতের লোকজন হলো হিন্দু, কত 85-86% তো হিন্দু, আর বাকিগুলো আছে নাকি 80%। কিন্তু এদের মধ্যে হিন্দু ভ্রাতৃত্ববোধের কোনো চেতনা নাই। এই যে বাংলাদেশে হিন্দুরা কত অত্যাচারিত নির্যাতিত হয় না? হয়তো ভারতের সরকারের এখানে কোনো ভূমিকা আছে, কিছু করে তারা বাংলাদেশের হিন্দুদের পাশে এসে দাঁড়ায় না। ওই দুই একজন নেতা এই সাম্প্রতিককালে এসে ওই বিজেপির, তাও যেমন শুভেন্দু অধিকারী দেখলাম যে মাঝে মাঝে কথাটা বলে, কিন্তু কথা বলে লাভ কি? বাংলাদেশকে তো কোনো কিছু করতে বাধ্য করতে পারে না, মানে বাংলাদেশকে তো কোনো কিছু করতে বাধ্য করতে পারে না। সো ওইখানে ওই সাফাবাজি করে কোনো ফায়দা আছে বলে আমার কাছে মনে হয় না। পৃথিবীতে 57টা মুসলিম দেশ আছে এবং তার মধ্যে প্রায় 20-21টা একেবারে রিকগনাইজড ইসলামিক রিপাবলিক অফ দ্যাট কান্ট্রি, এটা আছে। এবং তাতে তাদের কিন্তু কোনো সমস্যা নেই, পৃথিবীতে মাত্র 1.5 থেকে 2 কোটি ইহুদি আছে এবং দে অলসো হ্যাভ এ কান্ট্রি, ইসরায়েল, জুইশ কান্ট্রি, রাইট? আর পৃথিবীতে খ্রিস্টান রাষ্ট্রের তো কোনো মানে সীমা পরিসীমা নেই, কত খ্রিস্টান রাষ্ট্র আছে। বাট এই ভারত, ওরা একটা হিন্দু রাষ্ট্র করতে পারলো না। ওদের উচিত না একটা হিন্দু রাষ্ট্র করা? এখানে হিন্দু রাষ্ট্র করলে তো কোনো সমস্যা নাই। এখানে মুসলিমরা যখন বলে যে তারা একটা ইসলামিক রিপাবলিক করবে, সেটা কিন্তু তাহলে আর গণতান্ত্রিক থাকবে না। কারণ ওই যে ইসলামের যে বিধান আছে না, শরিয়া, তো শরিয়া আইন চালু করে দিয়ে তারপরে তারা একটা ইসলামিক রাষ্ট্র করে। বাট হিন্দু ধর্মের মধ্যে, মানে সনাতন ধর্ম, ওখানে কি ওই ধরনের কোনো বিধিবিধান আছে নাকি? এই যে ভারতে অনেক দিন ধরে বিজেপি ক্ষমতা আছে, তো বিজেপি ক্ষমতা থাকলে সেখানে কি সনাতন ধর্মের কোনো বিধিবিধান তারা কি সংবিধানে সংযোজন করছে নাকি? না, করে নাই। তো তাহলে এই ভারতের হিন্দুরা আসলে কি প্রমাণ করতে চায়? আপনারা দেখবেন যে পৃথিবীতে হিন্দুরাই একমাত্র ধর্মীয় জাতিগোষ্ঠী যারা নিজেরাই নিজেদের মধ্যে ভয়ঙ্কর রকমভাবে বিভক্ত। মুসলমানরা কিন্তু এরকম না। মুসলমানদের মধ্যে ওই যে মনে করেন যে শিয়া আছে, সুন্নি আছে, কিন্তু তারপরও দেখবেন এই যে যেহেতু ইসরায়েল আমেরিকার সাথে ইরানের যুদ্ধ হচ্ছে, দেখছেন, বাংলাদেশ তো বটেই, অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের মুমিন মুসলমানও কিন্তু দেখেন যে ইরানের পাশে দাঁড়িয়েছে এবং ইরানকে সাপোর্ট দেয়। কিন্তু ভারতের হিন্দুরা কি এরকম করতো? এই যে বাংলাদেশে হিন্দুদের উপরে কত অত্যাচার, নির্যাতন, কত কিছু হয়, কই ভারতের হিন্দুরা তো এদের পাশে এসে দাঁড়ায় না, কোনো সমর্থনও দেয় না। 2-1 লোক একটু এটা ওটা করে আর কি। তো যেখানে ইসলামী রাষ্ট্র করলে সেখানে ইসলামের বিধিবিধান চালু হয় এবং কোনো গণতন্ত্র থাকে না। কিন্তু হিন্দুরা যদি একটা হিন্দু রাষ্ট্র করে, সেখানে তো গণতন্ত্র থাকবে, কারণ হিন্দুদের ওই ধরনের ওই মুসলমানদের মতো সারিয়া বিধান তো নেই, আছে। তো যেটা বলছিলাম যে হিন্দুরা নিজেরাই তাদের জাতপাত নিয়ে ভয়ঙ্কর রকমভাবে বিভক্ত। আপনি কোনো জায়গায়, মানে যদি আপনি হিন্দু হন এবং কোনো জায়গায় গিয়ে যদি হাজির হয়ে আপনি গল্প টল্প করেন যে আপনিও হিন্দু, দেখবেন যে আপনারা কী বলা শুরু করে, জিজ্ঞেস করবে জানেন, এই তোমার গোত্র কি, তোমার বর্ণ কি? আরে ভাই গোত্র কি, বর্ণ কি, চিন্তা করে দেখছেন? কিন্তু যদি কেউ গিয়ে বলে যে আমি মুসলমান, তাহলে কিন্তু অন্য একজন মুসলমান কিন্তু কখনো এই প্রশ্ন করবে না যে তোমার গোত্র কি, কারণ ইসলামে তো এই গোত্র বর্ণ টর্ণ এগুলো তো নাই। আসলে হিন্দুরা নিজেরাই নিজেদের বিশাল শত্রু, এবং এটা কিন্তু যথেষ্ট বিস্ময়কর যে ভারত
এত বর্ণ গোত্র এগুলো থাকার পরেও আবার একই সঙ্গে এই ভারতের বিভিন্ন যে স্টেট আছে এই স্টেটের দেখবেন যে ভাষা ভিন্ন, কালচার ভিন্ন, আচরণ ভিন্ন। In spite of that, they are still a country. They are still a country, and I think it's the most astonishing thing. And the eighth সারপ্রাইজিং থিং, অর্থাৎ ওই অষ্টম আশ্চর্য জিনিস, একটা দেশে এত জাতিগোষ্ঠী থাকলে সেখানে প্রতিনিয়ত কিন্তু বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তা এগুলো কিন্তু চলবে। ভারতেও আছে, ওয়ান্স আপন এট এ টাইম আমরা দেখতাম যে পাঞ্জাব তারা আলাদা হতে চাইতো। তারপরে এখানে যে সেভেন সিস্টার্স আছে, এখানকার লোকজনদের যে কৃষ্টি, কালচার, ভাষা এগুলো তো কমপ্লিটলি ডিফারেন্ট। এবং শুনি এখানে নাকি আমেরিকা এবং ইসরায়েল মিলে এখানে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। ওই মিজোরাম এই অঞ্চল থেকে তো এই কদিন আগেও তো দেখলাম এরা নাকি ইহুদি বংশধর। আমি জানি না আসলেই তাই কি না। ইসরায়েল কিন্তু এদেরকে নিয়ে গেছে। তো এই মিজোরামের এই সমস্ত লোকজন, মিজোরাম না মণিপুর কোথায়, এখানে কোথায় জানি ছিল, এখান থেকে কয়েক হাজার ইহুদিকে কিন্তু ওই যে ইসরায়েল সরকার কিন্তু নিয়ে গেছে। তো কত বড় তাদের জাতির প্রতি টান, তাই না? আপনি দেখবেন না যে কোনো হিন্দুর বিপদে আরেকজন হিন্দু এগোয়ে আসে না, এটা আপনি কোথাও দেখবেন না। বরং একজন হিন্দুর বিপদ হলে অন্য হিন্দু মজা নেয়। কিন্তু দেখবেন যে একটা মুসলমান বিপদে পড়লে আর 10 জন মুসলমান কিন্তু সাথে সাথে তার সাহায্য করার জন্য এগিয়ে আসে। যদিও আবার হয়তো তারা নিজেরাও অনেক সময় গণ্ডগোল গ্যাঞ্জাম করে, বাট অ্যাপারেন্টলি দে সাপোর্ট ইচ আদার। অনলি এই হিন্দুরা তারা কিন্তু কেউকে সাপোর্ট করে না। ভয়ঙ্কর রকমভাবে আত্মকেন্দ্রিক, স্বার্থপর টাইপের মানুষ। এবং এর যাবতীয় মূল কারণ কিন্তু যে ওদের বর্ণবাদ। এখন আমার এই লেকচার শুনে পশ্চিমবঙ্গের কিছু লোক বলবে, না আমরা তো এখন এত বর্ণ প্রথা মানি না। আরে তুমি মানো না, ভালো কথা, তুমি মানে এটা তো বলার জন্য বলতেছো, কিন্তু তোমাদের ভিতরে রন্ধ্রে একেবারে তোমাদের ওই ডিএনএতে এটা লেপ্টে আছে, বুঝছো? এবং এই তোমরা যে ভয়ঙ্কর রকমভাবে বিভক্ত, এইটা কিন্তু মুমিন মুসলমানরা জানে বলেই তারা কিন্তু এই যে প্রতিনিয়ত হুঙ্কার দেয় যে দুনিয়ার মানচিত্র থেকে ভারতকে মুছে দেবো। এগুলো কি এমনি বলতে পারে নাকি? হিন্দুরা যদি ইউনাইটেড হতো তাহলে কিন্তু এই মুসলমানরা এই সাহস কখনোই পেত না, বুঝছো? বাংলাদেশের এই হুজুর এই যে ভারতকে এই ধরনের হুঙ্কার এই কারণে দেয়, কারণ এই হুজুরা খুব ভালো করেই জানে যে ভারতের হিন্দুরা নিজেরাই নিজেদেরকে পরস্পর ঘৃণা করে। অ্যান্ড দ্যাটস ওয়াই এরা ভারতকে এই মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঙ্কার ছাড়ে, বুঝছেন? ধন্যবাদ।